আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির 112 নং পৃষ্ঠা থেকে পড়াবো। এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 112 নং পৃষ্ঠায় দেখো হেডিং করা হয়েছে নীল আকাশের রহস্য। আমরা সাধারণত আকাশটাকে নীল রঙের দেখি, তবে আকাশের এই রকম নির্দিষ্ট কোনো রং নেই। আসলে বাতাসে অনেক ধুলোকণা ভাসে, সেই ধুলোকণাগুলোর উপর সূর্যের আলো পড়লে সেগুলো থেকে বিভিন্ন ধরনের রং বেরোয়। সেই রঙের মধ্যে নীল আলোটা সবথেকে বেশি বিচ্ছুরিত হয় বলে আমরা আকাশকে নীল দেখি। ভেবে দেখো, রাতের বেলায় আকাশে কোনো সূর্যের আলো পড়ে না, তাই আমরা আকাশকে কালো দেখি। তো এই নীল আকাশের রহস্য সম্পর্কে আমরা বেশ কিছু তথ্য এখানে জানবো। এখানে যে ছবিটা রয়েছে সেটা ভালোভাবে লক্ষ্য করো। দেখো, একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সামনে একটা গাছ, সেই গাছে একটা মৌচাক, ওই দূরে সূর্য দেখা যাচ্ছে। কি লেখা রয়েছে এখানে? গাছের ডালে মৌচাক দেখছিল মন্দিরা আর ইমরান, মৌমাছিদের যাওয়া আসার শেষ নেই, উড়তে উড়তে একজন আকাশে হারিয়ে গেল, একজন আবার এসে ঢুকলো মৌচাকে। মন্দিরা বলল, ওদের মতো তোর নীল আকাশে হারিয়ে যেতে ইচ্ছে করে না? অর্থাৎ মন্দিরা ইমরানকে জিজ্ঞেস করলো। ইমরানও তাই ভাবছিল, বলল করে তো, অর্থাৎ মৌমাছিদের মতো আকাশে হারিয়ে যেতে ইচ্ছে করে। ইচ্ছে হয় উড়তে উড়তে সাদা মেঘের পিছনে চলে যায়। আচ্ছা, সাদা মেঘের পিছনে আকাশের কি রং বলতো? অর্থাৎ আমরা যে সাদা মেঘটা দেখতে পাই, সেই মেঘের পিছনে আকাশের রং কি, সেটা একে অপরকে জিজ্ঞেস করছে। নীলই হবে, এমনিতে আকাশ তো নীলই। তাহলে সাধারণত আকাশের রং কি? নীল। কাকা বলেছিলেন মেঘে জলের কণা থাকে, খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা। এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে পারে যে খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘের রং কেমন হয়? উত্তর হবে সাদা। পরদিন স্কুলে এসে দিদিমণিকে ইমরান এসব কথা বলল, সবাই শুনল। দিদিমণি বললেন, অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো। দেখো, দিদিমণি কি বলছেন যে অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো। যদি অনেক ছোট ছোট জলকণা থাকে তাহলে মেঘের রং কেমন হয়? কালো। আর জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ ছাই ছাই দেখায়। জলকণা বড় বড় হয়ে গেলে মেঘ কেমন দেখায়? ছাই ছাই দেখায়। অবশ্যই মুখস্থ করে রাখবে। আলী বলল, কিন্তু এমনিতে কি আকাশ নীল? রাতে কি নীল দেখায়? অর্থাৎ আকাশের রং এমনিতে কি? আসলে আকাশের কোনো নির্দিষ্ট রঙই নেই। যেমন দেখো, আমরা দিনের বেলায় আকাশ নীল দেখি, রাতে তো আর নীল দেখায় না, রাতে তো কালো দেখায়। সুমি বলল, ঠিক, রাতে তো কালো আকাশে তারা ঝিকমিক করে, কিন্তু চাঁদের কাছাকাছি জায়গাটায় মাঝে মাঝে আলো দেখা যায়। অর্থাৎ রাতে আকাশ কালো দেখায় ঠিকই, কিন্তু কখনো কখনো চাঁদ উঠলে চাঁদের আলোয় চাঁদের আশেপাশের আকাশটা একটু আলোকিত দেখায়। হারান বলল, দিদি, দিনের বেলাও সূর্যের কাছের আকাশটা ঠিক নীল নয়, সূর্য থেকে দূরের আকাশটা নীল হয়। আসলে সূর্যের আলোর এতটাই তীব্রতা যে সূর্যের কাছাকাছি জায়গাটা নীল দেখায় না, সূর্য থেকে খানিকটা দূরের আকাশ নীল দেখায়। তাহলে সূর্যের কাছাকাছি জায়গাটার আকাশ নীল দেখায় না কেন? সূর্যের আলোর তীব্রতার জন্য। দিদি বললেন, ঠিক বলেছ, কিন্তু তুমি সূর্যের দিকে তাকিয়েছিলে নাকি? সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হবে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে সোজাসুজি সূর্যের দিকে তাকানো যাবে না, তাহলে চোখের ক্ষতি হবে। এই কারণে দেখবে সূর্যগ্রহণের সময় বড়রা আমাদের বলে এক্স রে প্লেট দিয়ে বা মোটা কালো কাচের চশমা দিয়ে সূর্যের দিকে তাকাতে। সবুজ বলল, কি করে বুঝবো কোন দিকে সূর্য? রাবেয়া বলল, নিজের ছায়াটা দেখতে হবে, ছায়ার ঠিক উল্টো দিকে সূর্য থাকে।
এই ছবিটাকে লক্ষ্য করো, অর্থাৎ তুমি দিনের আলোয় বাইরে বেরিয়ে দাঁড়ালে যেদিকে তোমার ছায়া থাকবে তার উল্টো দিকে সূর্যের অবস্থান। ঠিক বলেছ। এবার বলো দেখি বিকেলে সূর্য কোন দিকে থাকে? তোমরাও অবশ্যই জানো বিকেলে সূর্য কোন দিকে থাকে, পশ্চিম দিকে। আর সকালে আমরা সূর্যকে কোন দিকে দেখতে পাই? অবশ্যই পূর্ব দিকে। তো বিকেলে সূর্য কোন দিকে থাকে এই প্রশ্ন করায় একজন উত্তর দিল পশ্চিম দিকে। তখন আমার ছায়া থাকে পূর্ব দিকে, অর্থাৎ সূর্য যেদিকে থাকবে ছায়া সব সময় তার উল্টো দিকে থাকবে। দিদিমণি বললেন ঠিক। তখন ছায়ার দিকে মুখ করে দাঁড়ালে, তখন বলতে কখন? বিকেল বেলায়। আমরা যদি ছায়ার দিকে মুখ করে দাঁড়াই তাহলে আমাদের সামনেটা হবে পূর্ব দিক, আর পিছনটা হবে পশ্চিম দিক। ডান দিকটা হবে দক্ষিণ দিক এবং বাঁ দিকটা হবে উত্তর দিক। এটা তোমরা প্রত্যেকে বিকেলবেলায় বাস্তবে পরীক্ষা করে দেখে নেবে। বিকেলবেলায় সূর্যের দিকে পিঠ করে দাঁড়াবে, তাহলে তোমার সামনের দিকটা হবে পূর্ব দিক, পিছন দিকটা হবে পশ্চিম দিক এবং ডান দিকটা হবে দক্ষিণ দিক এবং বাঁ দিকটা হবে উত্তর দিক। তো দিদিমণি বললেন যে বাড়িতে গিয়ে ভালো করে দেখে বুঝে নেবে। ছুটির দিনে কয়েক ঘন্টা অন্তর নিজের ছায়াটা দেখবে, তার সঙ্গে খেয়াল করবে কখন কোন দিকে সূর্য ছিল, অর্থাৎ নিজের ছায়ার দিকে তাকাবে এবং ছায়ার দিকে তাকালেই বুঝে যাবে যে তার উল্টো দিকে সূর্য, এবং সূর্যটা যে দিকে সেই দিকটা আসলে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক নাকি দক্ষিণ দিক নিজেরা ভাববে। নিচে দেখো বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি, অর্থাৎ নিজেদের মধ্যে আলোচনা করে এগুলো লিখতে হবে। কি লিখতে হবে? বিভিন্ন সময়ে, বিভিন্ন ঋতুতে, বিভিন্ন জায়গায় আকাশের কি রং দেখেছো তা নিচে লেখো। দেখো সূর্যের রং নয়, কিন্তু আকাশের রং কি দেখেছো সেটা লিখতে হবে। দেখো একটা করে দেওয়া রয়েছে, কোন ঋতুতে দেখেছো? গ্রীষ্ম ঋতুতে। কোন সময় দেখেছো? সকালবেলায়। আকাশের কোন জায়গা? পশ্চিম দিক। কেমন রং? সাদা রং। ঠিক এভাবেই তোমরা লিখবে। কোন ঋতুতে দেখেছো? বর্ষা ঋতু। কোন সময় দেখেছো? সকাল। আকাশের কোন জায়গায় দেখেছো? উত্তর দিক। কেমন রং? ঘন কালো। কোন ঋতুতে দেখেছো? বর্ষা। কোন সময় দেখেছো? বিকেল। আকাশের কোন জায়গা? পশ্চিম দিক। কেমন রং? ছাই ধূসর। তোমাদের যে এগুলোই লিখতে হবে তা নয়, তোমরা তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকেও এগুলো লিখতে পারো। তারপরে আসছি শরৎ ঋতুতে কোন সময় দেখেছো? সকালবেলায়। আকাশের কোন জায়গায়? দক্ষিণ দিকে। কেমন রং? নীল রং, সাদা রং। শরৎকালে দেখবে আকাশের রং নীল থাকে, আবার কোথাও কোথাও পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা দেয়। এই কারণে নীল এবং সাদা দুটোই লেখা রয়েছে। শীত ঋতু কোন সময় দেখেছো? বিকেল বেলায়। আকাশের কোন জায়গায়? পূর্ব দিকে। কেমন রং? নীল রং। আবার শীত ঋতু সকালবেলায় কোন জায়গায় দেখেছো? আকাশের উত্তর দিকে। কেমন রং? নীল রং। এরপরে আসছি গ্রীষ্ম ঋতুতে কোন সময় দেখেছো? বিকেল বেলায়। আকাশের কোন জায়গায় দেখেছো? পূর্ব দিকে। কেমন রং? সাদা রং। এগুলো তোমরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকেও লিখতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।